18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। রাত 9টা মানে নিউজ রুম লাইভ। আর আজ নিউজ রুম লাইভের শুরুতেই আমরা ওপার বাংলার খবরের দিকে নজর রাখবো। তবে বলি, গতকাল মালদার সুখদেবপুর কি হয়েছিল সেখানে, তার কারণ সেখানে সীমান্তে কাঁটা তারের বেড়া নিয়েই যত সমস্যা তৈরি হয়েছিল। ওপার থেকে বারবার উস্কানি আসছে সীমান্তে, তাই কড়া নজর বিএসএফ এর। স্থল এবং জলপথে চলছে নজরদারি, আর এরই মধ্যে হলো ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও কাটেনি জট। ফলে মালদার সুখদেবপুর সীমান্তে আজও ফেন্সিং লাগানো হলো না। গতকাল জানেন, গতকালের ছবিটা একটু দেখাই আপনাদের। গতকাল সেই উত্তেজনার ছবিটা একবার দেখাই আপনাদের, তাহলে বুঝবেন যে গতকাল এই কাঁটা তার দেওয়া নিয়ে কি পরিস্থিতিটা তৈরি হয়েছিল। দেখছেন গতকালের ছবি, কাঁটা তার দেওয়া নিয়ে বিজেপি বাধা দেয় এবং তারপর সতর্ক হয় বিএসএফ। গতকালের পর দেখছেন গতকালের ছবি, এই মুহূর্তে ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা। হ্যালো হাইস, আমার নাম নরাজ। কি করবে? হ্যাঁ গতকালের ছবিটা আপনারা দেখছেন। গতকাল এইরকম উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আজ সকাল 11টায় আজও কিন্তু এই কাঁটা তার দেওয়া হয়নি। তার কারণ সকালবেলার ছবিটা দেখাচ্ছি, সকালবেলাও চাপা একটা উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। ফ্ল্যাগ মিটিং করা হয় বিএসএফ এর তরফ থেকে। বিজিবি, বিএসএফ তারা বৈঠক করার চেষ্টা করে, কিন্তু তারপরও সমস্যা কোথাও সমাধান হলো না। দুপুর পেরিয়ে গেলেও ফেন্সিং লাগানো হয়নি। মালদার সুখদেবপুরের সেই ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। গতকালের পর আজকের ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে। বারবার তো ওপার থেকে উস্কানি আসছে, সীমান্তে কড়া নজর বাড়ানো হয়েছে বিএসএফ এর। স্থল এবং জলপথে চলছে নজরদারি, কিন্তু এর মধ্যেই হলো ফ্ল্যাগ মিটিং এবং তাতেও কাটলো না জট। ফলে মালদার সুখদেবপুর সীমান্তে আজও ফেন্সিং লাগানো হলো না। আজকের ছবিটা আপনারা দেখছেন। আজ দুপুরেই কিন্তু এই ফ্ল্যাগ মিটিং হয়, কিন্তু তারপরেও কাঁটা তার দেওয়া গেল না। গতকালের ছবিটা দেখাবো এবার, আরো একবার দেখুন গতকাল আর আজ। গতকাল যে উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল মালদার সুখদেবপুরে, সেখানে কাঁটা তার দিতে গেলে বাধা দেয় বিজিবি, উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। সেই ছবিটা দেখছেন এই মুহূর্তে। গতকালের ছবিটা আবার দেখাচ্ছি, দেখুন এই হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্তে কাঁটা তার দেওয়া নিয়ে বিজিবির বাধা দেওয়ার ছবি, এবং তারপর উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছিল। গতকালের পর আরো সতর্ক হয় বিএসএফ। গতকালের পর আজও যখন এই কাঁটা তার দিতে যাওয়া হয়, তারপরও কিন্তু সেই উত্তেজনা পরিস্থিতি, চাপা উত্তেজনা পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছিল। তার আগে ফ্ল্যাগ মিটিং পর্যন্ত করা হয়, তাতেও সমস্যার সমাধান হয়নি, কাটলো না জট। অস্থির বাংলাদেশ, ভারত বিদ্বেষ চরমে। এরই মধ্যে কখনো হাস্যকর সব হুমকি, 4 দিনের মধ্যে আমরা কলকাতা, কখনো যুদ্ধজিগির তুলে বাংলাদেশের সেনার মহড়া। এর পাশাপাশি সীমান্তে উস্কানি। মঙ্গলবার মালদা সীমান্তে বেড়া দিতে বাধা দেয় বিজিবি, এ নিয়ে পারদ চড়ে। এই পরিস্থিতিতে সীমান্তে আরো সতর্ক বিএসএফ। বাড়ানো হয়েছে নজরদারি। পেট্রাপোল সীমান্তে পরিস্থিতি দেখতে যান বিএসএফ এর ডিআইজি। जयंतीपुर बॉर्डर के एरिया में बीएसएफ पूरी तरह से ड्यूटी निभा रही है। पूरा शांति का माहौल है, यहाँ किसी तरह की कोई दिक्कत नहीं है। মালদার কালিয়াচকের সুখদেবপুর, এই জায়গাটি ভারত বাংলাদেশ সীমান্তে। মঙ্গলবার এখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু করে বিএসএফ।
সেই কাজে বাধা দেয় বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী। এতে উত্তেজনা তৈরি হয়। বুধবার সকালে ফের সীমান্তে বেড়া দেওয়ার কাজ শুরু হয়। আবারও বিজিবি আপত্তি জানাতে শুরু করে। এই চাপান্তর বন্ধে হয় ফ্ল্যাগ মিটিং, কিন্তু তাতেও জট কাটেনি। এদিকে উত্তর 24 পরগনার বাগদা সীমান্তে কোদালিয়া নদীর কিছু অংশ বাংলাদেশ দখল করেছে বলে হাস্যকর দাবি করে বিজিবি। বাংলাদেশ বর্ডার গার্ডের এক সিনিয়র অফিসারের এই দাবি আগেই উড়িয়ে দিয়েছে বিএসএফ। স্থানীয়দের কথাতেও স্পষ্ট, বিজিবির দাবি হাস্যকর। বিএসএফ এর তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে যে বাংলাদেশের এই দাবি পুরোপুরি ভিত্তিহীন এবং একদম গ্রাউন্ড জিরোতে এসেও ঠিক একই পরিস্থিতি দেখা গেল যে বিএসএফ এখনো অতন্দ্র প্রহরীর মতন পাহারা দিচ্ছে এপারে এবং বাংলাদেশের বিজিবি রয়েছে ওপারে। বিজিবির যে আধিকারিক যিনি যেটা দাবি করেছেন যে তিনি পুনরায় দখল করেছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটা ফেক। আমাদের বিএসএফরা তাদের যথেষ্ট পরিমাণ দায়িত্ব তারা পালন করে। তারা এখানে চুরি পরে বসে নেই যে বিজিবির আধিকারিকরা 5 কিলোমিটার দখল করবে ভারতীয় ভূখণ্ড থেকে আর তারা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে। এদিন কোচবিহারের দিনহাটা, সিতাই ও শীতলকুচির সীমান্ত এলাকা ঘুরে দেখেন বিএসএফ এর গুয়াহাটি ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় গৌড়। নিউজ 18 বাংলা।